নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। প্রচন্ড হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছেন আপনারা। জয় তারা, জয় জয় তারা ঠাকুরের নাম নিয়ে ভিডিওটা শুরু করছি। কেন বললাম জানেন? জয় তারা, তারা মায়ের নাম কেন নিলাম? সব সময় আমরা কোনো না কোনো ঠাকুরের দেবদেবীর নাম তো স্মরণ করি, পুজো আর্চা করি। তো বয়সের সাথে সাথে মনে হয় এটা হয়, তাই না? বাচ্চা বয়সে যত না হয়, বয়সের সাথে সাথে কিন্তু এই জিনিসটা আসে। তো তারা মায়ের তো দর্শন তো করবার ইচ্ছাও হয়, করেও আসি। যখনই মন চায় তখনই চলে যায় তারাপীঠ, তারা মায়ের দর্শন করে আসি। কাছে আমার অবশ্য বাড়ির কাছাকাছি বেলুর মঠ আছে, তারপরে মা ভবতারিণীর মন্দির আছে, সেখানেও যায়। তো তারা মায়ের ওইদিকে আবার একটু বেশিই যায়। একটা জিনিস আমি দেখলাম, তারাপীঠে গিয়ে তারা মায়ের মন্দিরে দর্শন করতে গিয়ে সত্যিই খুব ভালো লাগে। কিন্তু তবে এখন যে জিনিসগুলো হয়েছে দেখছি, আগে যে জিনিসগুলো দেখেছিলাম একটা সময় যখন খুবই ছোট ছিলাম, তো তখন দেখেছিলাম ওই জায়গাটা বেশ বন ঝোপ ছিল। তো অরিজিনাল সবকিছুই কিন্তু ছিল, সব সময় আগুন জ্বলে যাচ্ছে, দাহ দাহ হয়ে যাচ্ছে, সে দৃশ্য বা সেই সিনারি, সেই জিনিসটা কিন্তু একরকম মন টানে। এখন কিছু বছর আগে গিয়েছিলাম, তখন দেখছি সেই বন নেই, কিচ্ছু নেই, এখন পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে হোটেল হয়েছে, অনেক রকম অনেক কিছুই চেঞ্জ হয়েছে। সেটা হতেই পারে, এখন সরকার বদল হচ্ছে, সেই মতো সবকিছুই আবার চলবে, নিয়মও বদল হচ্ছে, অনেক কিছুই চলে। তবে একটা কথা না বললে নয়, আমি একটা ভিডিও অবশ্য আগের দিন দেখলাম। দেখুন না, এত হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছেন আপনারা। একটা ভিডিও দেখলাম আগের দিন, তো সেই অন্য একটা চ্যানেলে, সেই জন্য মনে হলো আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করি। আর আমার এই ভিডিওটা যদি সকলের কাছে পৌঁছায়, তো আশা করি আপনারাও চাইবেন, একমত হবেন। যদি একমত হন আমার সাথে, যদি আপনাদের মতের মিল হয়, একমত হন, তাহলে যেন শেয়ার করবেন, কমেন্টে লিখে জানাবেন। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে, যেন সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। যেটা বলতে এলাম বা আমি শুনলাম যে ভিডিওটার মধ্যে, যে দুটো লাইন হবে এবার থেকে, নিয়ম অনেক কিছু চেঞ্জ হচ্ছে, যেহেতু আমাদের সরকার বদল হয়েছে, সেই জন্য কমিটিও আবার গঠন হবে, কমিটি চেঞ্জ হচ্ছে। আগের যে কমিটি যে প্রোটোকল বা যে নিয়মগুলো চালিয়েছিল, সেগুলো এখন নাকি চলবে না। তো যাই হোক, ভেতরে অত আমি যাচ্ছি না ডিটেলসে। আমি পুজো দিতে গিয়েছিলাম একবার, অনেকবারই গেছি। তো বছর আগে, 5-6 বছর আগে কথা বলছি, তখন গিয়েছিলাম। তো তখন গিয়ে দেখি লাইনে দাঁড়ালাম। আমি গেছি অবশ্য হুগলি ডিস্ট্রিক্ট থেকে, তো এতটা তো গেছি। এবার অনেকেই আসছে, অনেক ভক্ত আছে, দূর দূরান্ত থেকে আসে, মায়ের কাছে তো আসবে দূর দূরান্ত থেকে। মন যখন টানবে, মা যখন দেখা দেবে, তখন কিন্তু এমনি আমরা ছুটে যাব, ভক্তরা কিন্তু ছুটে যাবে। তো সেই রকমই গিয়েছিলাম। কিছু হলেই মনে হয় যেন মা তারার মন্দিরে একবার যাই, দর্শন করে আসি। বছর থাকতে থাকতেই মনে হয়, সবসময় স্মরণ করছি, কিন্তু তবুও মনে হয় যেন মন্দিরেতে যাই, গিয়ে একটু মায়ের চরণে একটু পাটা ছুঁয়ে আসি। জয় তারা, জয় জয় তারা, বোম তারা। তো সেখানে গিয়ে দেখলাম যে লাইনে তো দাঁড়ালাম, লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, কোনো অসুবিধা নেই, সেটাও আমি দাঁড়াতে প্রস্তুত। যে বিশাল লাইন পড়ছে, সেখানে তো অপেক্ষা করতে হবে। তো আমি যদি মনে করি যে তাড়াহুড়ো করে আমি সবাইকে টপকে গিয়ে ভেতরে গিয়ে পুজো দেবো, সেটা তো কখনোই হবে না, আমি সেটা করিও না কখনো। সে নিয়ম মেনেই কিন্তু আমি পায়ে পায়ে এগোই। এদিকে আমি দাঁড়িয়ে আছি, তো অন্যদিকে দেখছি আলাদাভাবে লাইন ঢুকে যাচ্ছে। কোন দিকে না, ভিআইপি বলে একটা লাইন আছে, সেই লাইন কিন্তু আগেই আসছে। তারা কিন্তু অপেক্ষা করছে না, তাদের জন্য আলাদা নিয়ম হচ্ছে। কেন সেই আলাদা নিয়মটা হবে? আমি বলবো যে এই নিয়মগুলো আপনাদের বন্ধ করা উচিত, আপনারা বন্ধ করুন। তো নিয়ম করুন, দুটো লাইন থাকুক, যাদের বয়স হয়েছে, সিনিয়র সিটিজেন, আর যারা খুব অসুস্থ, যারা পারে না, বেশিক্ষণ অপেক্ষা করতে পারবে না, তাদের জন্য অবশ্যই লাইনটা করা উচিত। আর সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য, ভিআইপি দের জন্য আলাদা করে লাইনটা না করে, তাহলে সেটা আলাদা একটা দিন করুন আপনারা, যে এই দিনে শুধু ভিআইপি যারা থাকবে তাদের জন্য স্পেশাল এটা থাকবে। সেখানে যাচ্ছে ভিআইপি বলছে লাইন আছে, সেখানে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে তাদের ঢুকিয়ে দিচ্ছে মন্দিরের মধ্যে।
দিয়ে তাদের দর্শন করে তারা বেরিয়ে যাচ্ছে, তাদের অপেক্ষাও করতে হচ্ছে না। তাদের জন্য কেন আমরা সেই জিনিসগুলো ফেস করব? আমার যা সামর্থ্য থাকবে আমি মায়ের চরণে সেটাই দেবো, দক্ষিণে সেই জিনিসটাই দেবো। মা তো বলেনি যে আমাকে এত টাকা দাও তত টাকা দাও। হ্যাঁ, মায়ের একটা খরচ আছে, সেটা তো সরকার থেকেই দিচ্ছে, বা কমিটি গঠন করছে, বা যে দক্ষিণে যেগুলো পড়ছে, যেখানে প্রণামী বাক্স থাকছে সেখানেও প্রণামী পড়ছে, সেইখান থেকে তো খরচ খরচা আছে, আরো হয়তো আছে, সেটা আমার অত কিছু জানা নেই বা আমি অত ভেতরে যাচ্ছি না। যেটা আমাদের ফেস করতে হয়, গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি, কিন্তু অন্য লাইন থেকে ভেতরে নাকি ভিআইপি বলে তাদের পুজো দেওয়া হয়ে যাচ্ছে, তারা বেরিয়ে যাচ্ছে, আর আমরা কিন্তু সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল হয়ে যায়। এই জিনিসগুলো হওয়াটা বন্ধ করুন। আমরা অবশ্যই আমরা লাইনটায় দাঁড়িয়ে থাকবো, অপেক্ষা করব মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। দুপুরের সময় পুজোটা দেওয়া যায় না, তখন দরজা বন্ধ হয়ে যায়। অবশ্যই আমরা সেটাও অপেক্ষা করব, বিকেলেও অপেক্ষা করব পুজো দেওয়ার জন্য। তো আমার বাবারও বয়স হয়েছে, বাবাও গিয়েছিল মন্দিরে। তো বাবাকে বললাম তুমি দেখো এইদিকে যদি পুজো দেওয়া যায় বা তুমি যদি দর্শন করতে পারো তো দেখো। বাবা বললো যে হ্যাঁ আমার হয়ে গেছে দর্শন করা, আমি চলে এসেছি। কি করে গেলে? বলছে ওদিকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, ভিআইপি লাইন আছে। তখনই আমি বুঝলাম যে ভিআইপি আলাদা লাইন থাকছে। এগুলো যেন অতি অবশ্যই বন্ধ করবেন আপনারা, আপনাদের কাছে রিকোয়েস্ট। যদি এইগুলো বন্ধ করেন, ভিআইপি বলে আলাদা কিছু না রেখে, সবাই সাধারণ ভক্ত, সাধারণ মানুষ, মায়ের কাছে তো সবাই সমান, সবাই সন্তান, তাহলে সেখানে কেন ফারাক করবেন? ফারাক তো মা করছে না, করছে তো করছেন তো আপনারা, সাধারণ মানুষই ফারাক করছে। তাহলে সেই ফারাক গুলো বন্ধ হওয়াটা উচিত। তো এই ফেস গুলো করতে হয়, এই ফেস গুলো করার জন্য কিন্তু অনেক অসুবিধায় পড়তে হয়। আমরা হয়তো ভাবি যে পুজোটা দিয়েই আবার ব্যাক করব, গাড়ি ধরে চলে আসবো, তো গাড়ি পাওয়া যায় না, তখন রাত হয়ে যায়, তখন হোটেলে যেতে হবে, হোটেল বুক করতে হবে, তাহলে এক্সট্রা খরচ আরো চেপে যাচ্ছে, আমাদের বেড়ে যাচ্ছে, একটা টেনশন থাকছে। তো যদি গেলাম, পুজো দিলাম, মন্দিরে গেলাম, পুজো দিলাম, হ্যাঁ লাইন থাকলে, ভিড় থাকলে সেটা আমরা অপেক্ষা করব। আবারও বলছি সেটা তো অবশ্যই অপেক্ষা করব, কিন্তু তা বলে এই নয় যে ভিআইপি দের জন্য, তাদের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কেন আমরা করব সেই অপেক্ষাটা? আমরাও তো মায়ের সন্তান, মায়ের মন্দিরে যাচ্ছি পুজো দিতে। তাদের মধ্যে আলাদা কি আছে? তারা গাড়ি করে এলো, গাড়ি করে তখন অনেকেই যাচ্ছে, কেউ গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছে, কেউ গাড়ি 4 চাকা নিজের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। তা বলে এই নয় যে তাদের জন্য আলাদা গেট খুলে দেবে বা আলাদা দর্শন হবে। তাহলে তাদের একটা দিন সময় দিক, সেই দিনটা দিক, একটা দিন টাইম বেঁধে দিক যে ওই টাইমের মধ্যে ওরা আসবে, বা ওই টাইম ওই দিনগুলোতে ভিআইপি দের জন্য থাকবে, তাহলে সেই দিন সাধারণ মানুষ আর যাবে না। তাদের জন্য যদি আমাদের সাধারণ মানুষদের যদি অপেক্ষা করতে হয়, সেটা তো ঠিক নয়। কি বলেন আপনারা? আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি মতের মিল হয়, আমার মতে আপনারা যদি মত দিতে পারেন, যদি মনে হয় যে না ঠিকই বলছি, তাহলে অবশ্যই যেন শেয়ার করবেন, সবার সাথে কাছে কাছে পৌঁছে দিন ভিডিওটা। আরো নতুন নতুন ভিডিও আনবো, দেখতে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় তারা, জয় জয় তারা।